আসসালামু আলাইকুম। ফাতেমা এনি ব্লগসে সকলকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করুন প্লিজ। আজ ভোর হতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। অনেক দিন কাঠ ফাটা রোদ আর প্রচণ্ড গরমের পরে আজকে প্রকৃতি এবং গাছগুলো যেন জেগে উঠেছে বৃষ্টি পেয়ে। বৃষ্টির ছোঁয়া পেয়ে মনে হয় গাছের সবুজ পাতাগুলো একেবারে জীবন্ত হয়ে গেছে। চারিদিকে যেন ঠান্ডা ঠান্ডা শীতল শীতল একটা আবহাওয়া বিরাজ করছে। ছোটবেলার দিনগুলোতে যেন হারিয়ে যায় বৃষ্টি দেখলেই। বৃষ্টি হলে আমি এবং আমার পাশের প্রতিবেশী বান্ধবীরা খুব আনন্দ করতাম, হই হুল্লোড় করে বৃষ্টির মাঝে ভিজে বেড়াতাম। আম্মা এবং দাদি খুব করে বকতো যে ঠান্ডা লেগে যাবে এরকম বৃষ্টিতে ভিজতে থাকলে। তো কে শুনে কার কথা, বৃষ্টি দেখলে যেন আনন্দে আত্মহারা হয়ে যেতাম ভেজার জন্যে। তো বৃষ্টি পাই, কিন্তু সেভাবে আর ভেজা হয় না এখন, সেভাবে আর বৃষ্টিতে ভিজে ভিজে গান গেয়ে নেচে বেড়ানো হয় না এখন। কারণ মানুষের বয়সের তারতম্যে সব কিছুই যেন হারিয়ে যায় কোথাও দূর অজানায়। আজকে বৃষ্টির দিনটাও খুব ভালো লাগছে আমার, কারণ অনেক দিন প্রচণ্ড গরমের পরে হঠাৎ আজকে ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়া কার না ভালো লাগে। আজকে বৃষ্টির রিমঝিম কোলাহলে যেন মুখরিত হয়ে আছে প্রকৃতির চারিদিক। বৃষ্টির ঝিনিঝিনি শব্দে যেন সমস্ত মানুষ, পশু পাখি, গাছপালা যেন আনন্দে পুলকিত হয়ে যাচ্ছে। কারণ অনেক চাওয়ার পরে আজ এই হঠাৎ বৃষ্টি যেন পরম একটি পাওয়া সবার কাছে। আজ এমন একটি সুন্দর দিন, আমাদের কাছে বিশেষ একটি দিন। বিশেষ দিন বললাম এই জন্য যে আজকে এই দিনে আমাদের ছোট সোনামণি পৃথিবীর বুকে সে এসেছিল, পৃথিবীর বুকে সে মাথা রেখেছিল এই দিনে। কিন্তু জন্মদিন পালন করা আমার কখনোই পছন্দ নয়, কারণ এটি একটি ইসলাম বহির্ভূত কাজ। তাই আমি সবসময় চেষ্টা করি নিজেকে ইসলাম বহির্ভূত কাজ থেকে বিরত রাখতে। আসলে ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে ইসলামের বিভিন্ন কথা, বিভিন্ন হাদিস শুনতাম বাবা মায়ের কাছে, আর তা থেকেই জীবনে পথ চলার জন্য টুকিটাকি শিখতে পেরেছি আর কি। তাই সন্তানের জন্মদিন পালন করব এরকম কোনো চিন্তা ভাবনা কখনোই মাথায় আসেনি। তো বিকাল 5টার দিকে রাফির পাপা একটি প্যাকেট হাতে নিয়ে বাসায় ঢুকলো। প্যাকেটটি আমার হাতে দিয়ে বলল যে দেখো এর ভিতরে কি আছে। প্যাকেটটি খুলেই দেখি যে এর ভিতরে একটি মোটামুটি সাইজের কেক রয়েছে। তো আমি মেরে তার দিকে তাকিয়ে রইলাম। তো সে হাসি দিয়ে বলল যে তুমি আসলে রাগ করো না, বাচ্চারা চাচ্ছে যে আমি ওদেরকে নিয়ে জন্মদিন পালন করি, আমারও খুব স্বাদ হলো, তাই এই আয়োজন করছি। প্লিজ তুমি রাগ করো না এবং বাসায় যা আছে তাই দিয়ে তুমি টুকিটাকি আয়োজন করো। তো এই বলল, এখন কি আর করা। বাচ্চারাও খুবই উৎসুক, খুবই আনন্দিত যে ওরা কেক কাটবে, জন্মদিন পালন করবে। এখন আমি তো অবাক হয়ে রইলাম যে হুট করে সেটা কি করে বসলো। যাই হোক, এখন তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কেক যেহেতু সে এনেই ফেলেছে, বাচ্চারাও উৎসুক, খুবই আনন্দিত, ওরা ওরা জন্মদিন পালন করবে। তো তাই বাচ্চাদের মুখের দিকে আমি তাকিয়ে প্রিপারেশন নিয়ে নিলাম যে বাচ্চাদের পছন্দের বিরিয়ানি করব আজকে। আমাদের আশেপাশে ছোট কোনো বাচ্চা বা শিশুও নেই, কোনো ছোট ছোট ছেলেমেয়েও নেই, তাই নিজেরাই টুকিটাকি আয়োজন করছি আর কি। ঘরে থাকা টুকিটাকি উপকরণ এবং এক প্যাকেট মশলাও ছিল, মোটামুটি তাই দিয়ে আমি 1 কেজি চাল এবং 1.5 থেকে 1.5 কেজির মতো হবে চিকেন, তাই দিয়ে বিরিয়ানি করতে শুরু করলাম। ওইদিকে বাড়ি থেকেও আমার আম্মা ফোন দিয়ে উইশ করলো, দোয়া করলো আমার বাচ্চাদেরকে। সারাটা দিন খুবই বৃষ্টি হয়েছিল আজকে, আবহাওয়াটা খুবই ঠান্ডা এবং শীতল। এমন আবহাওয়ায় বিরিয়ানিটাও খুব ভালো জমবে। তো আমার বাসার সবাই বিরিয়ানি খুব পছন্দ করে, যেমন রাফির পাপা এবং রাফি, আর আমার ছোট্ট সোনামণিও একটু একটু খায় রাইস, এবং ও মাংসের পরিমাণটা একটু বেশি খায়, রাইস বেশি একটা খেতে চায় না। আমি প্রথমে যে পাতিলটাতে বসিয়েছিলাম, তো ও পাতিলটাতে পুরো খাবারটা ধরবে না, খাবারটা যখন চালটা সিদ্ধ হবে আরও বেড়ে যাবে, তাই আমি পাতিলটি চেঞ্জ করে আবার অন্য পাতিলে দিয়ে দিয়েছি।
একটু বড় আকারের পাতিলে এবার দিয়ে দিয়েছি, এবার নিশ্চয়ই এটাতে ধরে যাবে। ঢাকায় থাকাকালীন আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন এক কথায় জোরপূর্বক ওর জন্মদিন পালন করেছিল একবার। তো তখন ওর বয়স ছিল 2 বছর। তখন আগের দিন আমার হাজব্যান্ড বলেছিল যে আগামীকাল আমাদের ছেলের তো জন্মদিন, আমরা একটু ছোটোখাটো অনুষ্ঠান করে ওর জন্মদিন পালন করতে চাই। তো আমাদের বাসার আশেপাশেই ছিল সবাই আত্মীয় স্বজন এবং তার সকল বন্ধু বান্ধব, তারা সবাই আমাদের বাসার আশেপাশেই ছিল। আর আমার বিয়ের বয়সটাও তখন একেবারে নতুনের মতোই ছিল, যার কারণে আমি তাকে কোনো বাধা দিতে পারিনি বা তাকে বারণও করতে পারিনি। সে তার মতো করেই তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে দাওয়াত করেছিল। তাদের সবাইকে বলে রেখেছিল যে আগামীকাল সন্ধ্যায় আমার বাসায় তোমরা সবাই যাবে, আমার ছেলের জন্মদিন পালন করব, কেক কাটবো, তোমরা নিশ্চয়ই সবাই থাকবে। তো যেই কথা সেই কাজ, আমি বাসায় মোটামুটি কিছু আয়োজন করলাম। তো তখন তো আমি তেমন একটা সকল কাজে এক্সপার্ট ছিলাম না, তাই আমার প্রতিবেশী ভাবিরা আমাকে অনেক কাজে হেল্প করেছে জন্মদিনে। সেদিনও আমি বিরিয়ানি বানিয়েছিলাম, তারপরে ডেজার্ট তৈরি করেছিলাম, তারপরে পিঠা তৈরি করেছিলাম, আরও টুকিটাকি আয়োজন করেছিলাম। আমার কিছু কিছু স্মৃতি এখনও মনে আছে। তো পাশের একটা ভাবি, যাকে আমরা সানির আম্মু বলে ডাকতাম, সেই ভাবি আমাকে অনেক কাজে হেল্প করেছিল। ওই ভাবিটা অনেক অনেক ভালো একটা মনের মানুষ ছিল, খুবই দক্ষ ছিল। আর ওই ভাবিটা এখন পৃথিবীতে বেঁচে নেই, উনি প্রেগনেন্সি টাইমে মারা গেছেন। আর ওনার লাশটা শেষ পর্যন্ত আমরা দেখতে পারিনি, দুঃখের বিষয়। অনেক চেষ্টার পরেও ওনার লাশটি আর আমার দেখা হলো না শেষবারের মতো, কিন্তু ভাবিকে খুব মিস করছি। তো অনেক কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে দেখি রোদের একটা ঝিলিক দেখা যাচ্ছে। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির পরে শেষ বিকেলে হঠাৎ সূর্যি মামা উঁকি মারল যেন পৃথিবীর বুকে। মেঘ আর বৃষ্টির সাথে লড়াই করে যেন সূর্যি মামা এবার পৃথিবীতে জেগে উঠেছে। সারাদিন মেঘ আর বৃষ্টির সাথে যুদ্ধ করে মনে হয় যেন সূর্যি মামা একটু জয়ী হতে পারলো অবশেষে। এদিকে আমার রান্নাও একেবারে শেষ। এবার আমি আমার ঘরটাকে মোটামুটিভাবে একটু গুছিয়ে নেব, আর সেই সাথে আমার সোনামণিকেও একটু গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে কেকটি মোটামুটি সাইজের একটি কেক, বেশি একটা গর্জিয়াস না। তো আমার রান্না বান্না প্রায় শেষ, এবার কেকটি পরিবেশন করার পালা। তো ঘরের সমস্ত কাজ মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। রাফির পাপাও আমাকে অনেক হেল্প করেছে কাজে, সে সবসময় আমাকে বিভিন্ন কাজে হেল্প করে, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং তার কাছেও আমি কৃতজ্ঞ। সবসময় সে আমাকে পেরেশানি দেখলে কিংবা কাজের চাপ একটু বেশি দেখলে হেল্প করে থাকে বিভিন্ন কাজে, আর আজকেও করেছে আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে কেকটাকে একেবারে মোটামুটি রেডি করে ফেলেছি। কেকটাকে এখন মোমবাতি জ্বালানো হচ্ছে, সবগুলো মোমবাতি আমি এখন জ্বালিয়ে দেব। আর আমার মেয়েকেও মোটামুটিভাবে রেডি করে নিয়েছি। আমার রাফির সেই জন্মদিনে একবারই হয়েছিল ওর জন্মদিন, তো সেই জন্মদিনের কিছু কিছু গিফট আমার এখনও ঘরে আছে। সেই গিফটগুলোকে দেখলে এখনও তাদের কথা মনে পড়ে, সেই মানুষগুলোর কথা মনে পড়ে, সেই মানুষগুলোকে খুবই মিস করছি আমি। অন্ধকারের ভিতরে মিটিমিটি মোমবাতির আলো কি সুন্দর দেখাচ্ছে, মনে হয় যেন চাঁদের আলো ঘরে এসে ঢুকে পড়েছে, এমন একটা সৌন্দর্য বিরাজ করছে। এখন দেখতেই পাচ্ছেন যে মিটিমিটি আলোতে পুরো ঘরটা একেবারে ঝিকমিক করছে, এমন একটি পরিবেশ, খুব শীতল শীতল, ঠান্ডা ঠান্ডা আর ঝিকিমিকি আলো, খাবারের সুস্বাদু গন্ধ যেন পুরো ঘরটি একেবারে তোলপাড় হয়ে আছে। বাচ্চারাও খুব উৎসুক, তারা এখন কেক কাটবে, কেক তাদের প্রস্তুত হয়ে গেছে। আর আমার ছোট্ট সোনামণি, সে খুব সুন্দর একটা ড্রেস পরিধান করেছে আজকে কেক কাটার জন্যে। তো সব কিছু মিলিয়ে পরিবেশটা একেবারেই মনোমুগ্ধকর। সবার কাছে আমার সোনামণিদের জন্য আমি দোয়া চাই যেন আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে যেন ইসলামের গণ্ডির মধ্যে পথ চলে, ইসলামের আদর্শ আর প্রিয় রাসূলের সুন্নাহ নিয়ে যেন সামনের পথ পাড়ি দেয়।
সততা আর মনুষ্যত্ব বোধ নিয়ে যেন অবিচল থাকে, দৃঢ় ঈমান নিয়ে যেন এই পৃথিবীতে দীর্ঘজীবী হয়, আর যেন ঈমান সঙ্গী করেই মহান প্রভুর নিকট ফিরে যেতে পারে, এই প্রত্যাশা রাখি আমার মহান প্রভুর নিকট। আর সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার এই সোনামণিদের জন্যে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে এখন কেক কাটার পালা। আমার ছোট্ট সোনামণি সে কিছুতেই কেক কাটা বোঝে না এবং মোমবাতি নিভানো তো কিছুই সে বুঝতেছে না, কারণ সে খুবই ছোট। এজন্য তার ভাই তার হয়ে কেক কেটে দিচ্ছে, তার জন্মদিন পালন করে দিচ্ছে। আমার রাফি মোমবাতি নিভিয়ে দিল। এইবার আমার সোনামণি এবার কেক কাটবে, কিন্তু আমার সোনামণি নাইফ দেখে একেবারে ভয় পেয়ে গেল। নাইফের থেকে সে দূরে সরে যেতে চাইছে। নাইফ দেখে সে এখানে আর থাকতে চাচ্ছে না কিছুতেই। কিন্তু সে না থাকলে আর কি হবে, তার ভাই তো আছে তার হয় কেক কাটার জন্য। সে একেবারেই প্রস্তুত, তার বোনের জন্মদিনের কেক সে নিজেই কেটে দেবে। বোনকে তার প্রয়োজন নেই কেক কাটার জন্য, সে নিজেই এবার কেক কেটে নিবে। তার পাপা এবং তারা দুই ভাই বোন এবার কেক কাটবে। তো কিছুতেই আমার সোনামণি কেক কাটবে না, নাইফকে সে খুবই ভয় পাচ্ছে। সে আমাকে ডাকছে তাকে বাঁচানোর জন্য। ওখান থেকে সে চলে আসতে চাচ্ছে মায়ের কাছে। সে কেক কাটার প্রয়োজন মনে করছে না নাইফ দেখে, সে পালাচ্ছে নাইফের কাছ থেকে, একেবারেই দূরে সরে যাচ্ছে। এবার বাবা এবং ছেলে মিলে কেক কাটলো। কেক কেটে কেটে এবার সবাইকে পরিবেশন করবে তারা। হ্যাপি বার্থডে ডিয়ার সোনামণি। তো বন্ধুরা, আজ আর নয়, অনেক কথা হলো। সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন, আর সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন সবাই। ভালোবাসা অবিরাম, সবার দীর্ঘায়ু এবং সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।